ক্রিকেট খেলা, যাকে আমরা বলি জেন্টলম্যানসদের গেম, আর সন্ত্রাসবাদ মানবতার সবথেকে বড় শত্রু। আপনারা কি কখনো কল্পনা করতে পারেন যে এই দুটো মেরু কখনো এক বিন্দুতে মিলতে পারে? স্বাভাবিক মস্তিষ্কে এটা অসম্ভব মনে হলেও পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু এটাই চরম, নগ্ন এবং শিহরণ জাগানো বাস্তব। আজ আমি আপনাদের সামনে এমন কিছু তথ্য এবং ছবি তুলে ধরবো যা দেখলে আপনাদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। ক্রিকেট দুনিয়ার পরিচিত মুখ রাবলপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার একটি জানাজায় দাঁড়িয়ে আছেন। তিনি শোকাহত, তার ভাই মারা গেছেন, কিন্তু ঠিক তার পাশেই তার কাঁধে কাঁধ মিলিয়ে পরম মমতায় তাকে জড়িয়ে ধরে আছে কে জানেন কি? এই লোকটি কোনো সাধারণ আত্মীয় বা রাজনৈতিক নেতা নয়। সে হলো লস্কর-ই তৈবার বর্তমান ডেপুটি চিফ এবং ভারতের বুকে হওয়া পেহেলগাম জঙ্গি হামলার মূল মাস্টারমাইন্ড সইফুল্লাহ কাসুরি। হ্যাঁ, ঠিকই শুনছেন, একজন মোস্ট ওয়ান্টেড গ্লোবাল টেররিস্ট যে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আর পাকিস্তানের সেলিব্রিটিদের সাথে গলা মেলাচ্ছে। আজকের এই ভিডিও কোনো সাধারণ নিউজ রিপোর্ট নয়। আজ আমরা একটা মেগা অপারেশন চালাবো। আজ আমরা পরতে পরতে বিশ্লেষণ করব সেই নেক্সাসের, যা প্রমাণ করে পাকিস্তানের তথাকথিত ক্রিকেট লেজেন্ডরা, যারা আমাদের দেশে এসে টাকার পাহাড় বানায় আর নিজেদের দেশে ফিরে গিয়ে সন্ত্রাসবাদীদের সাথে ডিনার করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিশ্লেষণ আপনার চোখের পর্দা সরিয়ে দেবে। ঘটনাটা একদম গ্রাউন্ড জিরো থেকে বিশ্লেষণ করা যাক। গত 24শে জুন শোয়েব আখতারের বড় ভাই শাহিদ আখতার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। স্বাভাবিকভাবেই ইসলামাবাদে তার জানাজার আয়োজন করা হয়। একজন মানুষের মৃত্যু অবশ্যই শোকের, কিন্তু এই জানাজা কোনো সাধারণ শোক সভা ছিল না। এটি কার্যত পরিণত হয়েছিল লস্কর-ই তৈবার হাই প্রোফাইল মিটিংয়ে। আপনারা বিশ্বাস করতে পারছেন? এই জানাজায় শুধু সইফুল্লাহ কাসুরি একাই আসেনি। লস্কর-ই তৈবার পুরো পলিটিক্যাল ফ্রন্ট, যার নাম পাকিস্তান মরকজি মুসলিম লীগ, এর তাবড় নেতারাও কিন্তু সেখানে হাজির ছিল। খবরটা কিন্তু ভারত সরকার বা মিডিয়া জোর করে বের করেনি। ততক্ষণে টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই জানাজার ভিডিও অফিসিয়াল রিলিজ করে দিয়েছে খোদ PMML এর আইটি সেল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সাইফুল্লাহ কাসুরিকে, যিনি লস্করের বর্তমান কর্তা, ইমাম উর রহমান কাম্বোহ, PMML এর প্রেসিডেন্ট, যেটা আসলে লস্করের রাজনৈতিক ফ্রন্ট। এছাড়াও ছিল আবদুল্লাহ তুর, হাফিজ উমর, আমজাদ ভাট্টির মতো লস্করের শীর্ষস্থানীয় জঙ্গিরা। এখন আপনাদের মনে কি এই লজিক্যাল প্রশ্নটা জাগছে না? শোয়েব আখতারের ভাইয়ের কোনো পলিটিক্যাল বা মিলিটারি ব্যাকগ্রাউন্ড নেই, তাহলে সেখানে এই দাগি জঙ্গিদের কি কাজ? তারা সেখানে কেন গেল? আর শোয়েব আখতার, যিনি নিজেকে আন্তর্জাতিক স্পোর্টস আইকন মনে করেন, তিনি কেন একজন ওয়ান্টেড জঙ্গিকে পরম মমতায় বুকে টেনে নিলেন? বিশ্লেষণের এই পর্যায়ে চলুন সইফুল্লাহ কাসুরিকে একটু ভালো করে চেনা যাক। আপনারা জানেন, মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদ এখন কিন্তু বুড়ো হয়েছে। আন্তর্জাতিক মহলের চাপে এবং FATF এর ভয়ে পাকিস্তান তাকে সাইডলাইনে রাখতে বাধ্য হয়েছে। কিন্তু সাপ তো আর বিষ ছাড়া বন্ধ করে না। হাফিজ সইদের জায়গায় লস্করের পুরনো অপারেশন, ফিনান্স এবং ট্রেনিংয়ের দায়িত্ব এখন এই সইফুল্লাহ কাসুরির হাতে। 2025 সালের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে যে জঙ্গিদের ভয়ঙ্কর হামলা হয়েছিল, সেখানে 25 জন নিরীহ পর্যটনের প্রাণ যায়। তার মাস্টারমাইন্ড ছিল কিন্তু এই ব্যক্তি। কিভাবে অপারেট করে এই কাসুরি? জঙ্গিদের বাছাই করা, তাদের ব্রেইন ওয়াশ করা, অস্ত্র এবং ফান্ডিং দেওয়া, ট্রেনিং করানো থেকে শুরু করে পেহেলগাম প্রেস করা, সব কিছু নিজের হাতে নিখুঁতভাবে পরিচালনা করেছে এই কাসুরি। আর সেই রক্তের দাগ শুকোনোর আগেই সে শোয়েব আখতারের ভাইয়ের জানাজায় এসে VIP ট্রিটমেন্ট পাচ্ছে। এবার একটু ডিপ ডাইভ করি। পাকিস্তান আন্তর্জাতিক দুনিয়াকে কিভাবে বোকা বানায় তা একটা মাস্টার ক্লাস দেখুন। যখনই লস্কর-ই তৈবা বা জামাতুদ দাওরা এদের ওপর UN বা FATF এর চাপ বাড়ে, তারা স্রেফ সাইনবোর্ডটাকে পাল্টে ফেলে। প্রথমে নাম ছিল লস্কর-ই তৈবা, ব্যান হওয়ার পর তার নাম হলো জামাতুদ দাওয়া। যখন সেটাকেও ব্যান করা হলো, তখন তারা নাম দিল মিল্লি মুসলিম লীগ, অর্থাৎ MML। আর এখন এরা রাতারাতি নাম বদলে রেখেছে পাকিস্তান মরকজি মুসলিম লীগ, অর্থাৎ PMML।
এরা এতটা নির্লজ্জ, 2024 সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনে এরা প্রকাশ্যে ভোটেও দাঁড়িয়েছে। ভাবুন একবার, যে দেশের মাটিতে দাঁড়িয়ে একটা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জঙ্গি সংগঠন নির্দ্বিধায় রাজনৈতিক দল খুলে নির্বাচনে লড়ে, সেই দেশের পলিটিক্যাল এবং সোশ্যাল স্ট্রাকচার ঠিক কতটা পচে গেছে বুঝতে পারছেন তো? এখন আপনাদের মনে একটা বড় প্রশ্ন আসতে পারে, পাকিস্তানের এই সেলিব্রিটিরা, যে ক্রিকেটার হোক বা টিভি স্টার, এরা কেন জঙ্গিদের পায়ে পড়ে থাকে? কেন তাদের সাথে এত মাখামাখি? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে দুটো শব্দের মধ্যে: টাকা এবং পেশিশক্তি। ইসলামিক নিয়মে অনেকেই তাদের উপার্জনের 2.5% জাকাত হিসেবে গরিবদের দান করেন। এটি একটি মহৎ কাজ, কিন্তু পাকিস্তানে এই পুরো ইকোনমিক সিস্টেমটাকে হাইজ্যাক করে নিয়েছে এই জঙ্গি সংগঠনগুলো। তারা বিভিন্ন এনজিও এবং সোশ্যাল সার্ভিসের নামে ফ্রন্ট খুলে বসে আছে। সাধারণ মানুষের দানের এই বিপুল পরিমাণ টাকা সোজা চলে যায় লস্কর বা জয়েশের মতো জঙ্গি সংগঠনগুলোর অ্যাকাউন্টে। ফলে এই জঙ্গিদের হাতে থাকে প্রচুর কালো টাকা, আধুনিক অস্ত্র এবং লোকবল। আর ঠিক এই কারণেই পাকিস্তানের তথাকথিত স্টাররা এদের আশেপাশে ঘোরে। এই স্টারদের লোকাল প্রোটেকশন দরকার হয়, এদের ব্যবসার জন্য ফান্ডিং দরকার হয়। শুধু শোয়েব আখতার কেন, পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন জাভেদ মিয়াদের কথা কি ভুলে গেছেন? যে জাভেদ মিয়াদাত আন্ডারওয়ার্ল্ড ডন এবং গ্লোবাল টেরোরিস্ট দাউদ ইব্রাহিমের আত্মীয়। মিয়াদাতের মেয়ের সাথে দাউদের ছেলের বিয়ে হয়েছে। এটাই এদের কালচার। এদের কাছে স্পোর্টস আর টেরোরিজম মিলেমিশে একাকার। আপনারা হয়তো ভাবছেন দেশের আর্মি কি করছে। আমি আপনাদের পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আসিফ মুনিরও এই সৈফুল্লাহ কাসুরির সামনে নতজানু হয়ে থাকে। পাকিস্তানের আর্মি জঙ্গিদের পায়ের তলায় বসে থাকে, কারণ জঙ্গিরাই এখন এই দেশের প্যারালাল সরকার বা ডিপ স্টেট। সৈফুল্লাহ কাসুরি নিজেই ওপেন ফোরামে বড়াই করে বলেছে যে পাকিস্তান আর্মি তাদের প্রতিটি ইভেন্টে তাকে চিফ গেস্ট হিসেবে ডাকে। যে কোনো হাই প্রোফাইল পাবলিক ইভেন্ট, এমনকি একটা পিৎজা শপ বা শপিং মল উদ্বোধনেও পাকিস্তানে এই জঙ্গিদের ফিতে কাটতে ডাকা হয়। যে দেশের সেনাপ্রধান নিজের জঙ্গিদের সামনে লেজ নাড়ে, সেই দেশে শোয়েব আখতারের মতো একজন প্রাক্তন ক্রিকেটার জঙ্গিদের সাথে গলা মেলাবে, এটা তো আশ্চর্যের কিছু নেই। এবার আসি ভারতের কথায়। আমি ব্যক্তিগতভাবে অনেক আগে থেকেই একটা কথায় ঘোর বিরোধী। এই যে পাকিস্তানি ক্রিকেটাররা যারা নিজেদের লিজেন্ড বলে দাবি করে, এদেরকে ভারতে কেন এত বছর ধরে স্টেজে জায়গা দেওয়া হয়েছে? এই শোয়েব আখতারের দিকেই তাকান। তার ক্রিকেট থেকে রিটায়ারমেন্টের পরের অর্ধেক কেরিয়ার তো ভারতের পয়সাতেই চলছে। সে ভারতে এসেছে, আইপিএলে বা স্টার স্পোর্টসে ধারাভাষ্য দিয়েছে, আমাদের কমেডি শোতে এসে হাহাহিহি করেছে, মোটা টাকা পকেটে পুরে সে তার নিজের দেশে ফিরে গিয়ে এই জঙ্গিদের সাথেই কিন্তু গলা মিলিয়েছে, যারা ভারতের বুকে কিন্তু রক্ত ঝরিয়েছে। আমার সোজাসাপটা প্রশ্ন আইসিসি এবং বিসিসিআই এর কাছে, কেন এই ধরনের সেলিব্রিটি যাদের সরাসরি লস্কর ই তৈবার মতো জঙ্গি সংগঠনের সাথে ওঠা বসা রয়েছে, তাদের ওপর গ্লোবাল ব্যান লাগানো হবে না? কেন তাদের আইসিসি ইভেন্ট বা অন্য কোনো আন্তর্জাতিক স্পোর্টস প্যানেলে জায়গা দেওয়া হবে? খেলা এবং সন্ত্রাসবাদ কি একসাথে চলতে পারে? আমার প্রশ্ন আন্তর্জাতিক মহলের ইউএন, এফএটিএফ, আইএমএফ এর কাছে। আপনারা কি চোখে ঠুলি পরে আছেন? একটা দেশের মাটিতে বসে সৈফুল্লাহ কাসুরির মতো মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, রাজনৈতিক দলের হয়ে জানাজায় যাচ্ছে, আর আইএমএফ সেই দেশকেই মিলিয়ন মিলিয়ন ডলারের বেইল আউট প্যাকেজ দিচ্ছে অর্থনীতি বাঁচানোর নামে। সেই টাকা যে ঘুরে ফিরে জঙ্গিদের হাতেই যাচ্ছে না, তার গ্যারেন্টি কে দেবে? এফএটিএফ কেন এদের উপর থেকে স্যাংশন তুলে নেয়? ওয়ার্ল্ড ব্যাংকের কি এই ছবিগুলো চোখে পড়ে না? ভারত যখন সিন্ধু জল চুক্তি নিয়ে কড়া পদক্ষেপ নিল এবং অপারেশন সিঁদুর চালিয়ে লস্করের লঞ্চ প্যাড গুড়িয়ে দিল, তখন এই কাসুরিই তো ভারতের বিরুদ্ধে জল সন্ত্রাসবাদের অভিযোগ এনে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছিল। আর আজ সে বুক ফুলিয়ে ভিআইপি হয়ে ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরা, শোয়েব আখতার এবং কাসুরির এই যে কোলাকুলির ছবি, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা শুধু একজন ক্রিকেটারের ভাইয়ের জানাজার কিন্তু ছবি নয়। এটা হলো গোটা পাকিস্তানের সিস্টেমের একটি এক্সরে রিপোর্ট। যে দেশের জঙ্গিরা সেলিব্রিটি আর সেলিব্রিটিরা জঙ্গিদের আনঅফিসিয়াল পিআর এজেন্ট,
সেই দেশের সাথে কোনো ক্রিকেট, কূটনীতি, কোনো কালচারাল এক্সচেঞ্জ বা শান্তির আশা করার নাটক করা মানে নিজেদের পায়ে কুড়ুল মারা। শোয়েব আখতার আজ পর্যন্ত এই বিষয়ে একটাও কিন্তু শব্দ খরচ করেননি, আর কোনোদিনও করবেন না, কারণ যে হাতে বন্দুক সেই হাতের সাথেই তাদের রুটি রুজি আর বন্ধুত্ব। আজ সময় এসেছে এই চরম দ্বিচারিতার বিরুদ্ধে গর্জে উঠবার। এদের সিনেমা, এদের গান, এদের ক্রিকেট সবকিছুই একটা বিরাট বড় ফাঁদ, যার আড়ালে লুকিয়ে আছে সন্ত্রাসের কালো ছায়া। এই মুখোশধারী লেজেন্ডদের আসল রূপ চেনাটা আমাদের প্রত্যেক ভারতীয়র জন্য, প্রত্যেক শান্তিকামী মানুষের জন্য অত্যন্ত জরুরি। আপনারা কি মনে করেন শোয়েব আখতারের মতো পাকিস্তানি স্পোর্টস পার্সোনালিটিদের যাদের এমন টেরর লিঙ্ক রয়েছে, তাদের কি ভারতের বা আইসিসির কোনো ইভেন্টে চিরতরে নিষিদ্ধ করা উচিত নয় কি? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমি আপনাদের প্রতিটা কমেন্ট কিন্তু পড়ব। যদি আজকের এই ডিটেলস বিশ্লেষণ আপনাদের চোখ খুলে দেয়, তবে ভিডিওটি শেয়ার করুন প্রতিটি দেশবাসীর সাথে, লাইক করুন এবং এমন আনফিল্টার্ড সত্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সত্যের পক্ষে চোখ রাখুন, সতর্ক থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।